জুতা। কখনো ভেবে দেখেছেন কিভাবে তৈরি করা হয় এই জুতাগুলা? আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাতে এসেছি যা শুধু চামড়ার টুকরো আর সুতোর বাঁধা নয়, এটা গল্প ধৈর্যের, ভালোবাসার আর এক অদৃশ্য শিল্পের। হাতের ছোঁয়ায় কিভাবে তৈরি হয় একজোড়া জুতা, চলুন জেনে আসা যাক। সব স্বপ্নের শুরু হয় একটি ভাবনা থেকে। এখানে কাগজের পাতায় আঁকা হয় ভবিষ্যতের অবয়ব, নিখুঁত পরিমাপ আর কল্পনার মিশেলে জন্ম নেয় জুতার প্রথম নকশা। প্রতিটি রেখা যেন বলে দেয় কেমন হবে তার আগামী দিনের রূপ। প্রকৃতির সেরা উপহার থেকে বেছে নেওয়া হয় সবচেয়ে সুন্দর, সবচেয়ে শক্তিশালী চামড়া। স্পর্শ করে অনুভব করা হয় তার প্রাণ। এখানে নেই কোনো আপোষ। তীক্ষ্ণ হাতে নিপুণভাবে কাটা হয় চামড়ার প্রতিটি অংশ, যেন এক জাদুকরের স্পর্শে রূপ নেয় টুকরোগুলো। এখানে প্রতিটি কাটা শুধু একটি রেখা নয়, এটি একটি অঙ্গ যা পূর্ণতা দেবে জুতাকে। সুতো আর সুয়ের মিতালিতে ধীরে ধীরে জোড়া লাগে প্রতিটি অংশ। হাতের প্রতিটি সেলাইয়ে মিশে থাকে কারিগরের আবেগ আর ভালোবাসা। এবার আসে জুতার ভিতরের আরামের গল্প। ইনসোল, যা পায়ে দেবে স্বস্তি। যত্ন করে কাটা হয় প্রতিটি ইনসোল, যেন আপনার প্রতিটি পদক্ষেপ হয় সুখকর। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির একটি। লাস্টের উপর চাপিয়ে জুতাকে দেয়া হয় তার আসল আকৃতি। টান টান করে বসানো হয় চামড়া, যেন তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ে দৃঢ়তা আর সৌন্দর্য। এটা কেবল আকৃতি দেয়া নয়, এটা জুতার আত্মাকে খুঁজে পাওয়া। এবার পালা জুতার ভিত্তিকে প্রস্তুত করার। মজবুত সোলকে তৈরি করা হয় তার যাত্রার জন্য। প্রতিটি ঘষা, প্রতিটি পলিশে মিশে থাকে স্থায়িত্বের অঙ্গীকার। আঠা দিয়ে জোড়া লাগানো হয় সোল আর উপরের অংশ। এটা শুধু আঠা লাগানো নয়, এটা বিশ্বাস আর ভরসার বন্ধন। এই বন্ধনই ধরে রাখে জুতাকে, আপনার পদক্ষেপে দেয় অবিচল সমর্থন। রুক্ষ করা হয় পৃষ্ঠ, যাতে সোল এবং উপরের অংশের বন্ধন আরও দৃঢ় হয়। এই সামান্য রুক্ষতা আসলে জুতার মজবুত ভবিষ্যতের প্রতিশ্রুতি। প্রথম ছোঁয়া যেন এক নতুন জীবনের সূচনা। মুছে পরিষ্কার করা হয় প্রতিটি কণাকে। তাপের স্পর্শে জুতা পায় তার চূড়ান্ত স্থিতিশীলতা, একটি উষ্ণ আলিঙ্গনের মতো, যা তাকে করে তোলে আরও শক্তিশালী, আরও দীর্ঘস্থায়ী। শক্ত আউটসোল সংযুক্ত করা হয়। এই সোলে আপনাকে নিয়ে যাবে বহু দূরে, অনেক পথে। প্রতিটি ধাপেই নিশ্চিত করা হয় তার দৃঢ়তা।
আবারও পরিষ্কার করা হয় জুতাকে, ধুলো ময়লা দূর করে তাকে প্রস্তুত করা হয় তার চূড়ান্ত রূপের জন্য, যেন শেষবারের মতো সব অপূর্ণতাকে মুছে ফেলা। লাস্টকে সরিয়ে নেওয়া হয়, জুতা এখন তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রস্তুত। আলতো করে আঘাত করে জুতার প্রতিটি অংশকে বসানো হয়, তার আকৃতিকে আরো দৃঢ় করা হয়। এই হালকা ছোঁয়াগুলো যেন চূড়ান্ত শৃঙ্খলার প্রতীক। রঙের স্পর্শে জুতা পায় তার নিজস্ব ব্যক্তিত্ব, প্রতিটি টানে ফুটে ওঠে তার চরিত্র। এই রং শুধু বাইরের আবরণ নয়, এটা তার ভেতরের সৌন্দর্যের প্রতিচ্ছবি। আলো ছড়ায় তার গা থেকে, যত্ন করে পলিশ করা হয় জুতাকে, যাতে সে আপনার পদক্ষেপের সাথে ঝকঝক করে। আরো গভীর দুতি আনা হয়, প্রতিটি ফিনিশিংয়ে মিশে থাকে কারিগরের শেষবারের মতো ভালোবাসা, যেন প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে এক আলোর গল্প। চূড়ান্ত আরামের জন্য ইনসোল স্থাপন করা হয়, আপনার প্রতিটি পদক্ষেপে দেবে সফটনেস, দেবে স্বস্তি। অবশেষে তাকে বাঁধা হয় ফিতার বন্ধনে। তৈরি হয়ে গেছে আমাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গী, পথ চলার সাথী, জুতা। প্রতিটি জুতা শুধু একটি পণ্য নয়, এটা একজন কারিগরের দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রমের ফল। তার হাতের স্পর্শে মিশে আছে এক শিল্পীর মন। পরের বার যখন আপনি একজোড়া জুতা পরবেন, তখন হয়তো অনুভব করবেন এই অদৃশ্য ভালোবাসার গল্প। এই গল্প শুধু জুতার নয়, মানুষের স্বপ্ন আর সৃষ্টির। জুতা নিয়ে স্বপ্ন হচ্ছে, জুতাটাকে আমরা যেরকম চায়না, ইতালি, থাইল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান থেকে জুতা আমরা আনছি, বিভিন্ন কোম্পানি এনে বিক্রি করতেছে। বাট আমি যদি কোনো রকম আর্থিক দিকে সচ্ছল হই বা কোথা থেকে টাকা ম্যানেজ হয়, তাহলে বড় করে একটি জুতা ফ্যাক্টরি করব, আর জুতাটাকে এমন জায়গায় নিয়ে যাব যাতে বিশ্ববাজারের আমরা যেরকম আনতেছি অন্য কান্ট্রি থেকে, অন্য কান্ট্রির লোকেরা যাতে আমাদের কাছ থেকে নেয়। জুতাটাকে বিশ্ববাজারে, বাংলাদেশের প্রোডাক্টটাকে বিশ্ববাজারে প্রচার করা এবং জুতার বিজনেসটাকে, বাংলাদেশের জুতার বিজনেসটাকে আরো বড় পরিসরে বিশ্ববাজার তুলে ধরা, কারণ এটা দরকার। অনেক সেক্টরে, অনেক দেশে অনেক কিছু নিয়ে উন্নতি করেছে, কিন্তু আমরা আজও বলি লেদার সেক্টর থেকে তেরম কোনো পরিচিতি বিশ্ববাজার আমাদের নেই। সরকারের কাছে চাওয়া হচ্ছে জুতার সেক্টর, লেদার সেক্টরটাকে এখানে যদি একটা বিনিয়োগের মাধ্যম বা ব্যাংকিং লোনের কোনো ডকুমেন্ট ছাড়া, অনেকের দেখা যায় মেধা আছে, সব আছে, কিন্তু সে কোনো ডকুমেন্ট জমা দিতে পারে না, বাড়ি নেই, গাড়ি নেই, অর্থ নেই, এজন্য সে ব্যাংক থেকে লোন নিতে পারে না। এরকম যদি সরকারের মেশিনারিজ থেকে শুরু করে সকল ধরনের সহযোগিতা সরকার করতো এই সেক্টরটাকে, তাহলে এই সেক্টরটাকে অতি সহজেই আন্তর্জাতিক মার্কেটে প্রচার করা যেত। বাংলাদেশের যে লেদার সেক্টরটাকে, জুতা সেক্টরটাকে, লেদারের অনেক সাবজেক্ট রয়েছে, জ্যাকেট, মানি ব্যাগ, প্যান্ট, শার্ট সবই আছে, কিন্তু সরকারের বড় পরিসরে একটা সহযোগিতা, একটা প্রজেক্ট তৈরি করা দরকার। যদি সেটা হয় তাহলে আশা করি আমরা অল্প দিনেই লেদার সেক্টরকে, জুতাকে আমরা বিশ্ববাজারে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবো।